লেগেছি। 70 বছর আগে আমিও তোমাদের মতো ছিলাম, তখন আনন্দ হৈহুল্লোড় করে বেরিয়েছি। আজকে তোমাদের ভিতরে আসতে পারি আমার খুব ভালো লেগেছে। যাই এখন আর অত কিছু বলতে পারবো না, অনেক কিছু স্মরণ থাকে না। তবু তোমাদের জন্য একটা কবিতা লিখেছি। কবিতাটা অবশ্য একটু দুরূহ, দুর্বোধ্য কতগুলো শব্দ থাকলেও একটু মন দিয়ে শোনো। অবোধ কোমল প্রাণ শোন, ওরে শোন, মন দিয়ে করে সব জ্ঞান অন্বেষণ। সময় যে চলে যাবে স্থির কবে নাহি রবে, নদীর স্রোত যেমন ফেরে না কখন। দুর্লভ এই জ্ঞান রত্ন করিয়া অর্জন, আপন কর্তব্য কর্মে হইবে মরণ। অবজ্ঞা করবে যদি দুঃখ পাবে নিরবধি, সময় থাকতে তার কর্ম সমাপন। বইবে শাসন বায়ু নাকি যতক্ষণ, নিঃসংকোচে গুরু বাক্য করতে পালন। করবে আপন কর্ম সেই হবে শ্রেষ্ঠ ধর্ম, ভুলিও না সত্যের এই চরম বচন। আপনারে ভাব যদি অতি বড় ধন, নিমেষে হারাবে তবে জ্ঞান রত্ন ধন। ফাঁকি দিয়ে একটুখানি হয়নি কেউ মহাজ্ঞানী, কঠোর তপস্যা তাই শুদ্ধ মন। দৃঢ়ভাবে কর সবে চরিত্র গঠন, তুচ্ছ বলে কোনো কিছু ছিল না কখন। সামান্য বিদাস করে যেই জল হেলা করে, ভুগে মরে অবশেষে সারাটা জীবন। তোমরা যেরকম বললাম এইরকম নিজেদের মনে সবসময় আনন্দ ভক্তি নিয়ে কাজ করবে, তাহলে দেখা যাবে কোনটাই অসমস্যা, কোনোটাই সমস্যায় থাকবে না। তোমরা আজ যারা অংশগ্রহণ করেছো সবাই যে পুরস্কার পাবে সেইটা বড় কথা নয়, সবসময় অংশগ্রহণ করাটাই বড় কথা। কেউ কখন পুরস্কার পাবে সেদিকে তাকানোর প্রয়োজন নাই। যাও, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর আজ এইখানের এই শিক্ষক শিক্ষিকাবৃন্দ তাদের কাছে যে পরিচয় আমি পেয়েছি তাতে আমি খুব সন্তুষ্ট হয়েছি। এখানে দেখে যেটা আমার প্রিয় ছাত্র প্রধান শিক্ষক সে দুটো ছেলেকে ডেকেছে, তারা শাস্তি দিয়েছে। তারপরে তাদের একটা শিক্ষা হলো, স্যার আমাদের এক করেছেন, তারা যদি কর্মটা না করতো জীবনে কোনোদিন তারা কিন্তু মানুষ হতে পারতো না। আমি আশীর্বাদ করি তারাও মানুষ হোক। যা তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করছি।